আব্বা জান ভাইয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ভুল আমাকে বুঝবেন না এলাকার অনেক মানুষ রয়েছে তারা আপ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে তানারা জিয়ারত করতে যায় জিয়ারত করতে যাওয়া ওলিদের মাজারে জিয়ারত করতে যাওয়া কোনো দোষের নয় ওলিদের মাজারে গিয়ে তাদের সালাম দিলে ওলিদের রূহানি দোয়া পাওয়া যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা আপনারা যারা আজমির শরীফে গিয়েছেন আপনারা হয়তো জেনে থাকবেন দেখে থাকবেন আজমির শরীফের মাজারে যে খাদেম গুলো থাকে ওরা হচ্ছে পাক্কা চিটিং বাজার ভণ্ড কেননা মহিলাদের মাজারের ভিতরে যাওয়ার সুযোগটা ওই খাদেম গুলোই করে দেয় অনেক মহিলা আছে বিবাহ হয়েছে 20 বছর 25 বছর সন্তান হয় না বাচ্চা কাচ্চা হয় না খাজা বাবার দরবারে গিয়ে ওলিদের দরবারে গিয়ে এই সমস্ত মায়েরা বোনেরা পয়সা খরচ করে আজমিরে গিয়ে মাথাটা ঠুকে ঠুকে মাথাটা ঠুকে ঠুকে খাজা বাবার দরবারে বলে এ খাজা তু মেরে মতলব কো পুরা কর দে অর্থাৎ এ খাজা তুমি আমার মনের ইচ্ছাটাকে পূরণ করে দাও এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা তাহলে আপনি পয়সা খরচ করে আজমিরে গেলেন জিয়ারত করলেন জিয়ারত করতে গিয়ে যদি আপনি শিরকের মতো জঘন্য কাজ করেন আপনার ওই পয়সা খরচ করে যাওয়াটা কোনো ফায়দা হবে না এ নওজওয়ান তরুণেরা আমি আপনাকে বলতে চেয়েছিলাম আমার আল্লাহ পাক সব গুনাহ maaf করে কিন্তু শিরকের গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করে না আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ লা ইয়াগফিরু এটা হচ্ছে মুজারা সিগা যারা আলেম রয়েছে তারা জানে গফারা ইয়াগফিরু যার মানে হলো ক্ষমা করা ইয়াগফিরু মানে ক্ষমা লা ইয়াগফিরু নাহি ক্ষমা অর্থাৎ ক্ষমা করে না এবং করবে না ক্ষমা করবেন না করে না এবং করবেন না অর্থাৎ এই মুজারার ভিতরে দুটো মানে পাওয়া যায় দুটো কালের মানে পাওয়া যায় আল্লাহ বললেন লা ইয়াগফিরু আল্লাহ পাক ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি যারা আল্লাহর সঙ্গে শিরক করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ কখনোই maaf করে না ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত দুনিয়া জমিনে যত অন্যায় রয়েছে যত পাপ রয়েছে ওই পাপ করার পরে যদি আল্লাহর বান্দারা আল্লাহ দরবারে যদি ক্ষমা চায় আমার আল্লাহ চাইলে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার আল্লাহ যাকে ইচ্ছা শিরকের গুনাহ ব্যতীত সবাইকে আমার আল্লাহ maaf করে দিতে পারে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াতে হাদিসে কুদসি আপনাকে শুনিয়ে দিই শিরক করলে আমার আল্লাহ কতটা রাগান্বিত হয় শিরক করলে আমার আল্লাহ পাক কতটা অসন্তুষ্ট হয় আল্লাহ পাক হাদিসের কুদসির ভিতরে জানিয়ে দিলেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আও আযীদু ওয়া মানজা আবিস সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু এ নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বললেন মানজা বিল হাসানা দুনিয়া জমিনে কেউ যদি একটা ভালো কাজ আল্লাহর জন্য করে আল্লাহ পাক বললেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার আল্লাহ বললেন ওই একটা নেক কাজ করবার বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার নামায় আমলে 10 গুণ সওয়াব লিখে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক
আরো জানিয়ে দিলেন ওমা আও আগফিরু আও আজিদু আও আজিদু আল্লাহ বললেন আমি আল্লাহ চাইলে 10-এর আরো অধিক আমি সব আল্লাহ আমার বান্দার নামায় আমলে লিখে থাকি অপক্ষান্তরে আল্লাহ পাক বললেন ওমান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আল্লাহ পাক বললেন কেউ যদি দুনিয়া জমিনে একটা ভালো একটা অন্যায় কাজ করে একটা খারাপ কাজ করে ওই একটা খারাপ কাজের বিনিময়ে আমি আল্লাহ তার গুনাহের খাতাতে একটাই গুনাহ লিখে থাকি আও আগফিরু অথবা আমি আল্লাহ চাইলে আমার ওই গুনাহগার বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বর্ণনা করতে করতে বললেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে এক বিঘো তাকিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দাটার দিকে 2 বিঘো তাকিয়ে যায় আমার কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে 1 হাত তাকিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দাটার দিকে 2 হাত তাকিয়ে যায় আমার কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ আমার ওই বান্দাটার দিকে দৌড়ে দৌড়ে চলে যায় আমার আল্লাহ পাক হাদিসে কুদসি শেষের দিকে জানিয়ে দিয়েছে কোন বান্দা যদি পৃথিবী পরিমাণ অন্যায় করে গুনাহ করে আমি আল্লাহ পাক আমার কাছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে থাকি যদি ওই বান্দা শিরকের গুনাহ না করে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে থাকি পৃথিবী পরিমাণ অন্যায় করেছে শুধু শিরকের অন্যায়টা করিনি আল্লাহ বলছে শিরকের অন্যায় বাদ দিয়ে যা অন্যায় হয়েছে আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেন একবার জোরে বলুন সুবহান কিন্তু শিরকের গুনাহ করলে আল্লাহ তাহলে শিরকের গুনাহটা ছোট না বড় জোরে বলুন জিনা ব্যভিচারী করেছেন আল্লাহ ক্ষমা করবে চুরি করেছেন আল্লাহ ক্ষমা করবে মদ খেয়েছেন আল্লাহ ক্ষমা করবে সুদ খেয়েছেন আল্লাহ ক্ষমা করবে আপনি রাহাজানি করেছেন আল্লাহ ক্ষমা করবে কিন্তু শিরক করেছেন কি হবে না তাহলে শিরকের গুনাহটা ছোট না বড় একটু জোরে বলুন ছোট না বড় অনেক বড় ভাই আমার সেই জন্য আমাদের প্রত্যেককে এই শিরকের মতো একটা জঘন্য পাপ থেকে আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককে হিফাজত রাখতে হবে আল্লাহ তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজিরা আপনাদের কি দরুদ শরীফ পড়তে অসুবিধা হচ্ছে নাকি সে নদিয়া থেকে এলাম বলে ঠিক ভক্তি হচ্ছে না অসুবিধা হচ্ছে আপনারা যদি এরকম করেন তাহলে আমি কথা বলবো কি করে সেই এক ইমাম সাহেবের একটা কথা বলি মসজিদের কমিটি বলছেন হুজুর আপনাকে 8-10 হাজার টাকা পয়সা দিয়ে মাইনে দিয়ে রেখেছি তা মসজিদের মুসল্লি কোথায় আচ্ছা বলেন যদি কোনো মসজিদে মুসল্লি না হয় তো এটা কি ইমামের দোষ জোরে বলেন বলছে হুজুর যদি ইমামতি টিকাতে চাও তাহলে 1 সপ্তাহের ভিতরে অন্তত একটা মুসল্লি বাড়ালেও বাড়াতে হবে ইমামের পেশার বিশাল কড়া আওয়াজ করেছে বেনামাজি ঠিকানা জাহান্নাম তো জাহান্নাম তো জাহান্নাম কোনো মুসল্লি বাড়িনি মুসল্লি বলছে হুজুর আপনার ইমামতি আর থাকবে না বলছে আমাকে আর 1 সপ্তাহ সময় দাও হুজুর চিন্তা ভাবনা করেছে যদি মুসল্লি বাড়াতে চাই ওয়াজ করে হবে না একটা গরিব লোক ভ্যান চালায় তার ধরে বলছে বাবাজি হাতে পায়ে ধরে বলছে তুমি কি করো বলছে হুজুর আমি ভ্যান চালাই বলে বাদ দাও ভ্যান চালানো বাদ দিয়ে তুমি মসজিদে আসো নামাজ পড়ো প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ার বিনিময়ে 20 টাকা করে দেবো তাহলে কত টাকা হয় একটু কথা বলেন 100 টাকা ভ্যান চালক চিন্তা করলো মাশাআল্লাহ তাহলে খুব সুন্দর দরকার নেই 5 ওয়াক্ত নামাজ পড়ে 100 টাকা পাবো এখন এই নিয়াত করে নামাজ পড়তে এসেছে ফজরের নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যাস মোনাজাত করে সবাই বাড়ি যাচ্ছে আর ও গিয়ে হুজুর 20 টাকা এক মারো বিয়াদব
সবার সামনে 20 টাকা তুই চাইছিস, আমার প্রেস্টিজের একটা ব্যাপার আছে, মান সম্মান। খবরদার না, সারা সপ্তাহ নামাজ চালিয়ে যা, জুম্মার দিনে সারা সপ্তাহ হিসাব করে নিয়ে নিবি, ঠিক আছে? অনেক কষ্ট করে এক সপ্তাহ নামাজ পড়ে শুক্রবারে সব বাড়ি গেছে, হুজুরি হাত ধরে বলছে হুজুর আর হচ্ছে না, এবার দেন। হুজুর গায়ে হাত বোলাচ্ছে, বাবা নামাজ তো পড়তে না, গুনার মধ্যে মুবতালা ছিলে, কথা শুনে মসজিদে আসলে নামাজ পড়লে সব হলো, আবার পয়সা নেবে? তখন বলছে হুজুর আপনি চিটিংবাজি একটা করবেন এক সপ্তাহ আগেই আমি ধারণা করতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, তো আপনি চালাক কত, আপনার থেকে দ্বিগুণ চালাক আমি। বলে কেন? বলে হুজুর এক সপ্তাহ যা নামাজ পড়েছি একটা ওযু করিনি, সব বিনা ওযুতেই মেরেছি, এখন পয়সা দেবেন কি না দেবেন আপনার ব্যাপার। ও ধারণা এক সপ্তাহ আগে থেকেই ছিল ওযু করব না। তা আপনারাও কি ঠিক এতেকাফের নিয়তে বসেছেন? যে এই এতেকাফের নিয়তে বসে আছি, ও হুজুর যতই বলুক মুখ আর খুলবো না, বাড়ির লোকের সঙ্গে কি কথাবার্তা দিয়ে এসেছেন নাকি? একটু মহাব্বত করে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে হয় না, নারায়ে তাকবীর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত। পৃথিবীতে তুমি আর কবু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের আগাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের আগাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও তুমি ওমর আবার, কাটুক আঁধার ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব উচ্চ আওয়াজে মন
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার আলোচনা কি করছিলাম? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। তাহলে কোন পীর সাহেবের মাজারে গিয়ে কি বলবেন? পীর সাহেবের মাজারে গিয়ে বলবেন আল্লাহ ইনি আপনার মাহবুব বান্দা, ইনার ওসিলা করে আল্লাহ আমার দোয়াটাকে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডাইরেক্ট কোন পীর সাহেবের কাছে গিয়ে বলা যাবে না যে আমার সন্তান দেন, কেন সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বা কুরআনুল কারীমের ভিতরে জানালেন এ আমার বান্দা বান্দীরা, এ আমার বান্দা বান্দীরা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ যাকে চাই পুত্র কন্যা সন্তান উভয়টাই আমি আল্লাহ তাকে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, সন্তান আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত, এই নিয়ামত শুধুমাত্র আমার আল্লাহ আপনাকে দিতে পারে, আর কেউ পারবে না। যদি তাই না হতো, ইতিহাস দেখুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 82 বছর ধরে সন্তান দেয় না, কিন্তু কোনদিন ইব্রাহিম নবী আমার আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলেন না, বরং আমার আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী 82 বছর ধরে দোয়া চাইতে 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 আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিমের দোয়াটা কবুল করে নিয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিশু ইসমাঈলের সুসংবাদ আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যদি আল্লাহর নবী একজন পয়গম্বর জলিলুল কদর নবী, বড় নবী, তিনি যদি 82 বছর ধরে সবর করতে পারেন, আল্লাহ তাকে যদি সন্তান থেকে মাহরুম রাখতে পারেন, তাহলে আমি আপনি কেন বিবাহের পরে 10 বছর 20 বছর হবার পরে বাচ্চা যদি না হয় কেন এত বিচলিত হয়ে পড়ি? ডাক্তার দেখাবেন, ডাক্তার অবশ্যই দেখাবেন, ভরসা রাখবেন আমার আল্লাহর কাছে, কিন্তু ভরসা রাখতে গিয়ে দুনিয়া জমিনে এমন কোন খারাপ কাজ করবেন না যে কাজ করলে আমার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, অনেক মানুষ যখন সন্তান হয় না তখন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। অনেকে কি করে, অনেক জ্যোতিষীর কাছে চলে যায় সন্তানের আশায়। ওই জ্যোতিষী বলে আমার কাছ থেকে যদি একটা পাথরের আংটি তুমি পরে নিতে পারো তাহলে আমি গ্যারান্টি দিলাম তোমার বাচ্চা হবে, কোনো গ্যারান্টি, কোনো বাধা নাই, কেউ রুখে দিতে পারবে না। এ নওজোয়ান তরুণেরা, হতভাগা কপাল ফাটা মুসলমান ওই কথার ফাঁদে পড়ে গিয়ে ওই মানুষের কাছে চলে যায়, ওই জ্যোতিষীর কাছে, গণকের কাছে চলে যায়। যাওয়ার পরে হাতটা বাড়িয়ে দেয়, ও জ্যোতিষী বাবা
ও গণক বাবা আমার হাতটা দেখে একটু বলুন আমার কপালে সন্তান আছে না নাই, আমার কপালে সন্তান আছে না নাই। ওই জ্যোতিষী বা গণক হাতটা দেখে আপনার ভবিষ্যৎ রচনা করে দেয় যে তোর কপালে বাচ্চা আছে কি নাই সেটা বলে দেয়। এ নওজোয়ান তরুণেরা মনে রাখুন, আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ গায়বের খবর কোনো মানুষকে জানিয়ে দেয় না। আল্লাহ পাক অদৃশ্যের খবর কোনো মানুষের কাছে ইলমটা আমার আল্লাহ দেয় না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক জানেন কবে কিয়ামত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা পানি কোথায় হবে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কাল বান্দার সঙ্গে কি হতে চলেছে অর্থাৎ ভবিষ্যৎ সেটা আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত বান্দার মৃত্যুটা কোন জায়গায় কোন টাইমে কোন মুহূর্তে কি অবস্থায় হবে এটা একমাত্র আমার রব্বে কারীম আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এ নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা তাহলে কোন জ্যোতিষী যদি আপনার হাত থেকে বর্ণনা করে আপনার বাচ্চা হবে কি হবে না, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বললাম ও পৃথিবীর একমাত্র পাক্কা চিটিং বাচ্চা আর কিছু হতে পারে না। কেন সন্তান হবে কি হবে না এই ইলমটা একমাত্র যার কাছে আছে তিনি হলেন আমার আল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে দুনিয়া জমিনে গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ কি আর জানে? অবশ্যই জানে না, জানে না, জানে না। এ নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা তাহলে কোন জ্যোতিষী যদি আপনার ভবিষ্যৎ রচনা করে আল্লাহর কসম করে বলি ওটা সারাহাতান চিটিংবাজি আর মিথ্যা ছাড়া কিছু না। কিন্তু মানুষ জ্যোতিষীর কথা গণকের কথা বিশ্বাস করে নাই, আছে না নেই? জোরে বলুন ভাই আমার। অনেক মানুষ এমন রয়েছে বড় লোক হওয়ার জন্য অনেক জ্যোতিষীর কাছ থেকে আংটি কেনে, আছে না নেই? জোরে বলুন। এটাও শিরিক। কেন বড় লোক আপনাকে যদি কেউ করতে পারে তিনি আল্লাহ, কোনো আংটির বা পাথর নয়। কেনে না, কেনে না। শিয়ালদায় যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, দেখবেন কত ক্যাম্পাসার আছে তারা বলে তোমার বিপদ, তোমার সংসারে অভাব যাচ্ছে, চাকরি হচ্ছে না, আমার এই আংটির পাথর একটা লাগিয়ে নাও, গ্যারান্টি দিচ্ছি বছরের মধ্যে তোমার কপাল খুলে যাবে। কত জ্ঞানী গুণী মানুষ চাকরিজীবী আরো ভালো পোস্টে চাকরি পাওয়ার জন্য লাইন দিয়ে পাথর কেনে বলে দাঁড়িয়ে আছে। আরে কপাল ফাটা, একটু কমন সেন্স তোমার ভিতরে নাই? আংটির পাওয়ার যদি এত থাকবে ও বেটা চটে বসে কেন আপনার কাছে আংটি বিক্রি করছে? ঠিক না বেটি? জোরে বলুন। আরে তুই আগে তো 10টা আঙ্গুলে লাগা পাথর, তুই ধনী হয়ে যা। তুই কেন হাওড়ায় ক্যাম্পাসারি করছিস? তোর আংটির যদি এত ক্ষমতা হবে পাথরের ক্ষমতা হবে, তোমার খোপড়িতে এটা ঢোকে না, তার মানে পাথরের কোনো ক্ষমতা না, ওটা ক্যাম্পাসারি, চিটিংবাজি, মিথ্যা কথা। আপনাকে প্রতারণা করে আপনার কাছ থেকে পয়সা হাতাবার ধান্দা, আপনার মেহনতের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো ওই সমস্ত চিটিংবাজের হাতে আপনি তুলে দেন, এটা আমার কষ্ট। কোন পাথর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, পারবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না, হয় না। অনেক ছেলে আছে, দুঃখ নেবেন না, আল্লাহর কসম বলছি, কানতে কানতে এসে হুজুর আমি একটা মেয়ের ভালোবাসি, একটা তাবিজ ঝেড়ে দেন যেন মেয়েটা আমার কাছে চলে আসে। মার বউকে থাবড়া বাড়ি। এই তাবিজ দিয়ে যদি মেয়ে পটানো যেত হুজুররা সব এলাকার মেয়েগুলো নিয়ে নিত, ঠিক না? কথা বলছেন না? খারাপ লাগলো কথাটা?
তাবিজ দিয়ে যদি ভালো ভালো মেয়ে পটানো যেত তো হুজুররা নেবে, তোকে দেবে কেন? বলে হুজুর একটা তাবিজ দাও না যেন ওই মেয়েটা আমার কাছে চলে আসে। আরে তাবিজ দিয়ে যদি বউ মানানো যেত তাহলে হুজুরদের ঘরে আর ঝামেলা হতো না। হুজুরদের ঘরে ঝামেলা আছে না নেই? কথা বলছেন না কেন? বাস্তব কথা বলে যাচ্ছি, এসব হয় না ভাই। আমার মনে রাখতে হবে, একটা বাঁশকে জুড়তে গেলে পেরেক দিয়ে জুড়তে হয়, ঠিক না বেটি? আপনি যদি মনে করেন যে না আমি সিমেন্ট আর বালি দিয়ে বাঁশ জোড়া লাগাবো, হবে কেন? বাঁশ জোড়া লাগাতে গেলে পেরেকের দরকার, ইট বালির জোড়া লাগাতে গেলে পেরেক হবে, তখন সিমেন্ট বালির দরকার। তো আপনার বোর সঙ্গে ঝামেলা হয়েছে, ওটা হুজুর কি করে মিটিয়ে দেবে? ওটা আপনাকে ঘরে বসে সমাধান করতে হবে, ঠিক না বেটি? তাবিজ মেরে যদি আপনার মেয়ে পটানো যেত, বোর ঝামেলা মিটিয়ে দেওয়া যেত, তাহলে আমাদের হুজুরদের ঘরে তার কোনো সমস্যা থাকতো না, ঠিক না বেটি? নিজে নাপাক অবস্থায় নামাজ পড়বে না, হারাম মাল খাবে, হারাম রোজগার করবে, আর বিবির সঙ্গে ঝামেলা লেগে গেছে, হুজুর তাবিজ দাও, তাবিজে ঠিক করে দেবে। পাগল হয়ে গেছে? বলে হুজুর তাবিজ দাও, আমার দোকানে যেন খরিদ্দার ভর্তি হয়ে যায়। আরে তাবিজ দিয়ে যদি খরিদ্দার টানা যাবে, আমি দোকান করবো, করে সব টেনে আমি নেবো, তোর কাছে দেবো কেন? হ্যাঁ, বরকতের জন্য আল্লাহর কোরআন রাখা যায়, কিন্তু অনেকে এরকম বলে হুজুর এমন দেন যেন সব আমার দোকানে চলে আসে আকৃষ্ট হয়ে। এরকম হয় না বাবাজি। তাবিজ হচ্ছে, এটা হচ্ছে ওসিলা, আল্লাহর কোরআনের বরকত। তাফসিরে কাবীরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা লিখতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের বরকত লিখতে গিয়ে বর্ণনা করেছেন, বাদশা হিরাক্লিয়াস একবার হযরত উমরের কাছে একটা চিঠি লিখেছেন যে হুজুর আমার মাথার খুব যন্ত্রণা হয়, একটা ব্যবস্থা করে দেন। হুজুর একটা কলানসুয়াতুন অর্থাৎ একটা টুপি পাঠালেন, বলল যখন মাথার যন্ত্রণা হবে মাথায় পরিধান করে নেবে। তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, বাদশা হিরাক্লিয়াসের যখন মাথার যন্ত্রণা তখনই ওই কলান সুয়াতুনাটা টুপিটা মাথায় পরে নেয়। টুপিটা পরার সাথে সাথে আল্লাহর রহমতে মাথার বেদনা ভালো হয়ে যায়। হযরতে ওমরের ওই টুপিখানার কেন পরলে মাথার যন্ত্রণা কমে যায় এটা জানবার জন্য বাদশা হিরাক্লিয়াস ওই টুপির ভিতরটা ছিঁড়ে ফেললেন। ফেলার পরে দেখলেন টুপির ভিতরে একটা কাগজ, ওই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন সুবহান। অর্থাৎ আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে বাবার কাছে ওসিলায় ওই বাদশা হিরাক্লিয়াসের মাথার যন্ত্রণাটা ভালো করে দিতে। এটা কোরআনের বরকত। কিন্তু কোরআনের আয়াত দিয়ে তুমি অবৈধ প্রেম জুগাচ্ছ। হুজুর আছে না এরকম তাবিজ লেখা হুজুর? কথা বলছেন না কেন? বলে হ্যাঁ তোর মনের মানুষটাকে আমি পাইয়ে দেবো, ৫,০০০ লাগবে। হুজুর ৫ কেন, ৫ নয় ৫০,০০০ দেবো, শুধু আমার কাছে এনে দেন। ব্যাস লিখে দিয়েছে। বলে ঝড়ে বক মারে আর পীরের পীরত্ব বেড়ে যায়। ও হয়তো মেয়েটা পটেই যেত, তাবিজ নেওয়ার পরে দেখা যাচ্ছে ব্যাস লাইনে এসছে, বলে হুজুর এ কি তাবিজ? আদেও ওটা কোনো ব্যাপার নয়। কেন? আল্লাহর কোরআন কোনো অবৈধ জিনিসে লাগাবার জন্য আমার আল্লাহ পাঠায়নি। তাহলে কোরআন থেকে হয় তাবিজ লিখতে হবে আর নয় হাদিস থেকে লিখতে হবে। তো কোরআন আর হাদিসের ভিতরে কোথায় আছে যে প্রেমের তাবিজ? কথা বলছেন না কেন? প্রেম করা কি জায়েজ? এই জোরে বলছেন না কেন মুসলমান? প্রেম করা জায়েজ না নাজায়েজ? তাহলে অবশ্যই তাবিজ লিখতে গেলে কোরআন আর হাদিস থেকে লিখতে হবে, আর নয় চিটিংবাজি জাদু লিখতে হবে। জাদু তো করলে কাজ হবে কিন্তু কারণেওয়ালা কাফের হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। কোথায় পেয়েছো হুজুর? উপরে থুতু ফেললে গায়ে এসে পড়ে। আমাদের মতো কত লেবাসদারি হুজুর রয়েছে, বলে মাল দিয়ে তোর এনে দিচ্ছি, আছে না নেই? জোরে বলেন। সব চিটিং মাছ হুজুরদের কাছে যাবেন, আল্লাহর কসম করে বলছি এসব তাবিজ দিয়ে মেয়ে পটানো যায় না, অবৈধ হারাম জিনিস। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত কোন রকম ফাটল ধরে তাহলে আপনাকে কি করতে হবে? নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন, যদি ঝামেলা হয় বাড়িতে যান, গিয়ে দরওয়াজাটা খুলেই বিবিকে সালাম দেন, অর্ধেক ঝামেলা মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন গিয়ে দেন না আসসালাম, বলে হুজুর আমার লজ্জা লাগে। ও সালাম দিতে গেলে লজ্জা লাগে, তাবিজ নেওয়ার সময় লজ্জা লাগে।
ঝামেলা হলে বিবিকে সালাম দেবেন, অর্ধেক ঝামেলা মিটে যাবে। এটা রাসূলুল্লাহ শেখানো। জোরে বলবেন না সুবহান। আমরা এগুলো নেব না ভাই। আমার যে কথা বলতে গিয়ে এখানে এসেছি, বড় লোক হওয়ার জন্য বলে তাবিজ হাতে আংটি পরে নিচ্ছে, বড় লোক হবে তাই। কিন্তু একটু কমন সেন্স খাটাই না, যে পাথরের ক্ষমতা যদি বড় লোক করানো হতো তাহলে তুমি বেটা চটে বসে এখানে ক্যাম্পাসারি করতে না, ঠিক না বেঠিক? তার মানে যদি বড় লোক কেউ করতে পারে তিনি কে, একবার জোরে বলুন। আমার কথায় কি অসুবিধা হচ্ছে? এই কথাগুলো, এই কাজগুলো সমাজে হচ্ছে না? হচ্ছে না? আমি মনে করলে কিন্তু আমি যা ঘটনা জানি কোরআন হাদিস থেকে, তাফসীর থেকে অনেক ঘটনাই বলতে পারবো, কিন্তু সেগুলো বলে মানুষের কতটা উপকার হবে? বাস্তবে যে ভুলগুলো সমাজে চলছে সেগুলো তো চোখে আঙুল দিয়ে মানুষকে ধরিয়ে দেওয়ার নামই ওয়াজ, ঠিক না বেঠিক? তা আপনারা কি আমার এই বাস্তব কথাগুলো রাগ করছেন? করছেন না তো? বাবাজি, এই কাজগুলো থেকে আমরা দূরে থাকবো, সকলে বলি ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, যে কথা বুঝাতে গিয়ে আমি আপনাকে এত দূর নিয়ে এসেছি, দুনিয়া জমিনে শিরিক কারো আল্লাহর সঙ্গে কাউকে করা যাবে না। কেন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। দুনিয়া জমিনে শিরিকটা হচ্ছে একটা বড় জুলুম। আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারলেও শিরকের গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শিরকের আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে শিরকে জালি, আর একটা হচ্ছে শিরকে খফি। শিরকে জালি কখনো আমার আল্লাহ ক্ষমা করে না, কিন্তু শিরকে খফি যদি কোনো মানুষের দ্বারা হয়ে যায় আমার আল্লাহ পাক ওই বান্দার শিরকে খাফিটা মাফ করে দেয়। শিরকে জালি কাকে বলে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কারোর কাছে চাওয়া, এটা শিরকে জালি। এ শিরক কখনো আল্লাহ ক্ষমা করে না। শিরকে জালি হলো রুজির মালিক আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কোনো জিনিসের উপরে ভরসা করা, এটা হচ্ছে শিরকে জালি। তুমি হচ্ছে অন্নদাতা, তুমি না থাকলে আমার খাওয়া হতো না, এই সমস্ত কথাগুলো বলা হলো শিরকে জালি। এ নওজওয়ানেরা, বশিরত আল্লামা রুহালামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলা মানুষের জন্য একটা কিতাব উপহার দিয়ে গেছে। যদি পয়সা থাকে 50টা টাকা খরচ করে বাড়িতে এনে পড়ুন। আমি যে কথা বলছি মিলিয়ে নেবেন। বইটার নাম হলো কালিমাতুল কুফর, অর্থাৎ কোন কথা ঈমান চলে যায়, কোন কথা ঈমান নষ্ট হয়ে যায়, হুজুর কিতাবের ভিতরে উল্লেখ করেছে। এ নওজওয়ানেরা, অনেক মানুষের রোগ হয়, অনেক মানুষের আবার ডাক্তারের কাছে গিয়ে রোগ সেরে যায়। জিজ্ঞাসা করে কি করে সেরে গেল? বলে আর বলিস না, কত ডাক্তার দেখালাম কোনো কাজ হলো না, অমুক ডাক্তারের কাছে গিয়েছি, এক খাম দিয়েছে, ওতেই আমি ভালো হয়ে গেছি। এই ধারণা যদি কেউ করে আপনার ডাক্তারের ঔষধে আমার রোগটা ভালো হয়ে গেছে, এই কথাটা বলার সাথে সাথে ওই মানুষটার ঈমান নষ্ট হয়ে যায়। কেননা শিরিক, কেননা ওই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক ওই ঔষধ নয়, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন। পাশাপাশি চাষ, দুই ভাই এক বিঘে করে জমি পটল চাষ